ওকে 5b ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দিস ইজি আছে ইনশাআল্লাহ, হয়ে যাবে একবারেই। 5b is circular motion, starting with 5b, going round in circles, the first thing. আচ্ছা, let's start with this. Going round in circles মানে কি? ঠিক আছে, ধরো তোমার, আমরা অবজেক্টস এর মুভমেন্ট এরকম দেখছি, রাইট? অবজেক্টস এর মুভমেন্ট আমরা এমন দেখি, এরকম দেখি, এন্ড এরকম দেখি, এই সব হয় অবজেক্টস এর মুভমেন্ট। কিন্তু রিয়েল লাইফে অবজেক্টস এর মুভমেন্ট কিন্তু এইটাও হয়, প্রজেক্টাইলস, যেটা আমরা এস অলরেডি পড়ছি। প্রজেক্টাইলস এর মুভমেন্ট এমন হইতে পারে, রিয়েল লাইফে অবজেক্টস এর মুভমেন্ট এমন হইতে পারে, দিজ আর দ্য রিয়েল লাইফ মুভমেন্টস অফ অবজেক্টস। নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড সামথিং দ্যাট উই হ্যাভেন্ট ডান বিফোর ইজ অবজেক্টস ক্যান মুভ লাইক দিস অ্যাজ ওয়েল। এটাও আমাদের বুঝতে হবে যে অবজেক্টস এর কিন্তু সার্কেলে মুভ করার একটা টেন্ডেন্সি থাকে, বা ওরা সার্কেলে মুভ করতে পারে। when they move in circle, that is when we say that the motion has become circular motion. A circular motion is something when we are moving in circle and we are covering some kind of angle with the motion. তার মানে আমরা একটা অ্যাঙ্গেল কভার করতেছি, কোন একটা অ্যাঙ্গেল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। নাও সার্কুলার মোশনে বুঝেন যে এইটার যে অ্যাঙ্গেল কাভার করতেছি আমরা, এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কাভার করতে পারবো না। ফর এক্সাম্পল, সার্কেল এ অ্যান্ড সার্কেল বির মধ্যে ইট মাইট লুক লাইক দ্যাট তুমি এইখানে পুরা সার্কেল ঘুরলে দ্য অ্যাঙ্গেল ইউ কাভার্ড ইজ 360 ডিগ্রি অর 2 পাই রেডিয়ান। This is also 360 degree and 2 পাই রেডিয়ান। হাউএভার এ থেকে বি কভার করা তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে, বিকজ বি ইজ আ লার্জার সার্কেল। তোমার যদি বলি যে একটা চেয়ার আছে, চেয়ারের চারপাশ দিয়ে একবার তুমি 360 ডিগ্রি ঘুরবা, তোমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। বাট ওই 360 ডিগ্রি ঘুরতে গিয়ে যদি বলা হয় যে ধরো তুমি আবাহনী মাঠ বা ফুটবল ফিল্ড, ফুটবল ফিল্ড, ক্রিকেট ফিল্ড, রাইট, সার্কুলার, তুমি 360 ডিগ্রি ঘুরতে তোমার অনেকক্ষণ সময় লাগবে, বিকজ দ্য রেডিয়াস ইজ লার্জার। দ্য অ্যাঙ্গেল দ্যাট ইউ কাভার্ড, খেয়াল করে নিই, আমরা যদি এইভাবে 4 মিটার কাভার করে থাকি, the angle covered is 0 because this is not a circular motion. But when you cover a distance like this, the angle that you cover is called angular displacement. This is called angular displacement. এখন যদি আমরা এভাবে কাভার করি, ফর এক্সাম্পল অ্যাঙ্গেল লাইক দিস, এইটা যদি আমরা কাভার করি, ইন দ্যাট কেস আমরা যতটুক অ্যাঙ্গেল কাভার করছি, লেটস জাস্ট সে ইফ দিস ইজ 40 ডিগ্রিজ, তাহলে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ 40 ডিগ্রিজ। এখন অ্যাঙ্গেল ছোট হইলে, তার মানে সরি বাই বাই, রেডিয়াস যদি ছোট হয়, তার মানে কি সার্কেল, রেডিয়াস ছোট হওয়া মানে সার্কেলও ছোট, তাহলে রেডিয়াস কেমনে ছোট হইলো, তাই না? যদি সার্কেল ছোট হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করা ইজ ভেরি ইজি। আর সার্কেল যত বড় হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করা তত ডিফিকাল্ট হবে। তার মানে হইতেছে, খেয়াল করে দেখো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কতখানি, হাউ মেনি অ্যাঙ্গেলস ইউ হ্যাভ কাভার্ড, রাইট? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি 40 ডিগ্রিজ কাভার করছি, তার মানে কতখানি, 40/360 ইন্টু 2 পাই করলে আমরা কি পাবো, রেডিয়ানে পাবো না অ্যান্সার? এভাবেই রেডিয়ান করি না আমরা, রাইট? হ্যাঁ, রাইট, 40/360 ইন্টু 2 পাই করলে আমরা কি করবো, এটা রেডিয়ানে কনভার্ট করবো না? আপনি তাকায় গেছে কেন? ঠিক আছে, জীবনে প্রথম শুনলো রেডিয়ান, ও মাই গড, এটা কি, কই কিনতে পাওয়া যায়? ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছে, স্মার্টনেস একেবারে উল্টায় পড়তেছে, বুঝছে? হ্যাঁ, 40/360 ইন্টু 2 পাই করলে রেডিয়ান পাবো না, রাইট? রিমেম্বার দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দ্যাট ইউ হ্যাভ ইজ মেজার্ড ইন রেডিয়ান্স।
ঠিক আছে, ইট ইজ মেজার্ড ইন রেডিয়ান্স, আমরা ইউজুয়ালি ডিগ্রিজে বলি না, জাস্ট আ কনভেনশন। 360 ডিগ্রি কাভার করছি আমি এটা বলি না, আমরা বলি 2 পাই কাভার করছি, রেডিয়ান্সে ক্যালকুলেশন করি। ঠিক আছে, নাও ইউ আন্ডারস্ট্যান্ড, সোজা ট্রাভেল করলে আমরা এখান থেকে কি চ্যাপ্টারটা অনেক ইজি, বাট কিছু নতুন টার্মস আছে যেটা বলতেছি, কিপ লিসেনিং। ঠিক আছে, সোজা ট্রাভেল করলে আমরা যা কভার করি দ্যাট ইজ ডিস্টেন্স, অর ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাই না? যদি আমরা আম, সোজা একদিকে কভার করি তাহলে ওটা ডিসপ্লেসমেন্ট হয়, উল্টা দিকে গেলে নেগেটিভ হয়, বিকজ ডিসপ্লেসমেন্ট একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। এন্ড তুমি কত ডিগ্রি কভার করছো, ঠিক আছে, দ্যাট বিকামস ইয়োর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। নাও আমরা যদি বলি আমার স্পিড হচ্ছে 4 মিটার/সেকেন্ড, তার মানে হইতেছে কি আমি প্রতি সেকেন্ডে 4 মিটার কভার করি। কিন্তু যদি আমি বলি যে আমি কত রেডিয়ান কভার করছি, ধরলাম আমি 4 রেডিয়ান্স কভার করছি, তার মানে টোটাল কয় রেডিয়ান হলো? 4 রেডিয়ান না? এন্ড 4 রেডিয়ান যদি আমি বলি আমি 3 সেকেন্ডে কভার করছি, তাহলে ডিভাইডেড বাই 3 সেকেন্ড করলে আমি কি পাবো? 4/3 রেডিয়ান্স/সেকেন্ড কভার করছি, এটা বুঝি? আমি টোটালে 4 রেডিয়ান, 4 রেডিয়ান কভার করছি অ্যাঙ্গেল। আর যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? অ্যাঙ্গেল কাভার পার সেকেন্ড বেরোচ্ছে না? তার মানে কি এটা কি তোমার নর্মাল স্পিড না অ্যাঙ্গুলার স্পিড? অ্যাঙ্গুলার স্পিড না, হাউ মেনি অ্যাঙ্গেলস ইউ আর কাভারিং পার সেকেন্ড। আবার বলি, স্পিড মানে হইতেছে দ্য ডিস্টেন্স দ্যাট ইউ কাভার পার সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিড মানে হইতেছে দ্য অ্যাঙ্গেলস দ্যাট ইউ কাভার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে তুমি কয় ডিগ্রি করে কাভার করছো? আচ্ছা বলো তো, তাইলে ছোট সার্কেলের থেকে বড় সার্কেলে গেলে অ্যাঙ্গুলার স্পিড কি হবে? আরো বেশি হবে না কম হবে? কম হবে না, বিকজ তুমি লার্জার সার্কেলে গেছো, তার মানে কি তুমি অনেকখানি ঘুরলে তুমি একটুখানি অ্যাঙ্গেল কভার করবা, তাই না? ফর এক্সাম্পল, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দিস, দ্যাট দিস ইজ দি সান অ্যান্ড দিস ইজ দি আর্থ। এখন আর্থের এই পুরাটা ঘুরতে লাগে হইতেছে কত? 365 ডেজ। তার মানে আমি বলতে পারি না দ্যাট আর্থের আর্থকে স্পিড কি কম? আর্থের হিউজ স্পিডে মুভ করে, তো অস্বাভাবিক স্পিডে মুভ করতেছে আর্থ, কিন্তু তারপরও একটা সার্কেল কাভার করতে আর্থের লাগে কয়দিন? 365 ডেজ লাগে। ইউ আন্ডারস্ট্যান্ড, 1 বছর টাইম লাগে ওর কয় ডিগ্রি কাভার করতে? 360 ডিগ্রি কাভার করতে সানের চারপাশে। কেন? ওর কি স্পিড কম? ওর স্পিড কিন্তু অনেক, কিন্তু ও প্রতি এত বড় ডিস্টেন্স, তার মানে রেডিয়াসটা কি? এই রেডিয়াসটা অনেকই বেশি। রামিসা বুঝতেছো? যত লার্জার সার্কেল, ব্যাপারটা কেমন যে যদি আমি বলি যে এইটাকে সেন্টার ধরবো, এটার চারপাশ দিয়ে আমার ঘুরতে কি লাগবে? কোনো টাইমই লাগবে না। খেয়াল করে দেখো, আমি এখান থেকে এই পর্যন্ত ঘুরছি, মানে কি 360 ঘুরে ফেলছি অলরেডি। তার মানে কি প্রতি সেকেন্ডে অ্যাঙ্গেল কাভার কি হয়েছে? অনেক তাড়াতাড়ি কাভার হয়েছে, তাই না? অনেক তাড়াতাড়ি কাভার হয়েছে। কিন্তু তুমি যদি আমারে বলো পুরা ধানমন্ডির বাইরে দিয়ে একটা সার্কেল করতে, তাহলে বুঝতেছো রেডিয়াসটা কত বড়? তাহলে কি আমি 360 ডিগ্রি কাভার করতে পারবো? তো অনেক তাড়াতাড়ি নাকি অনেক সময় লাগবে? অনেক সময় লাগবে না? বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এইটার চারপাশ দিয়ে ঘোরা মানে কয় ডিগ্রি কাভার করা? আমি স্যার অ্যান্সার করো তোমার, 360 ডিগ্রি। আর পুরা ধানমন্ডির চারপাশ দিয়ে একবার ঘোরা মানে কতটুকু ঘোরা? 360 ডিগ্রি ঘোরা। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, সিন্স দ্যাটস আ হিউজ সার্কেল, দ্য রেডিয়াস ইজ লার্জ, পার সেকেন্ডে তোমার কাভার হবে কি অ্যাঙ্গেল? সামান্য একটু করে কাভার হবে। যেমন আবাহনী মাঠের চারপাশ দিয়ে যদি তোমার বলে একটা সার্কেল দাও, তুমি দৌড়ায় অনেকক্ষণ দৌড়ানোর পর দেখবো তুমি 1 ডিগ্রি ঘুরলা। আরো অনেকক্ষণ ঘুরলে কি হবে? 1 ডিগ্রি ঘুরবে, তাই না? তার মানে কি যত লার্জার রেডিয়াস হয় তত সার্কেলের সার্কামফারেন্স কি হয়? বেশি হয়ে যায়। আর সার্কামফারেন্স বড় হলে কি হবে? তোমার এটা ঘুরতে টাফ হবে। তার মানে কি তোমার স্পিড যদি সেম থাকে, তুমি অনেকখানি দৌড়ানোর পর দেখবা কি তুমি 1 ডিগ্রি ঘুরছো। যেমন মেইলি ধানমন্ডিতে তুমি পুরা 9 রে থেকে 12 রে পর্যন্ত গেছো, যেটা তোমার রিক্সা নিয়ে যাওয়া লাগবে কয়েক মিনিট লাগবে। 9 থেকে 12 যাওয়ার পর হয়তো দেখা যাবে তুমি 1 ডিগ্রি ঘুরছো মাত্র, বা 2-3 ডিগ্রি ঘুরছো। কেন 2-3 ডিগ্রি ঘুরলা? বিকজ দ্য সার্কেল ইজ ভেরি লার্জ।
That's the same thing that happens in case of the Earth rotating around the sun. আর্থের স্পিড অনেক, ঠিক আছে, প্রচুর স্পিড, কিন্তু আর্থের ঘুরতে লাগে কতদিন? 365 ডেজ লাগে, বিকজ দ্য সার্কেল ইজ সো লার্জ দ্যাট আর্থের একবার সার্কেল করতে লাগে 365 দিন, 1 বছর লাগে। উইচ মিনস পার সেকেন্ডে ওর অ্যাঙ্গেল কাভারটা কি হয়, অনেক হইতেছে না অল্প হইতেছে? আর্থের অল্প হইতেছে। অলমোস্ট প্রতিদিন, প্রতি 24 ঘন্টাতে আর একদিন টানা মুভ করার পরে মাত্র 1 ডিগ্রি কাভার হয়, বিকজ দ্য সার্কেল ইজ সো লার্জ। বুঝতেছি? 365 ডেজ কাছাকাছি, ঠিক আছে? সো তার মানে কি অলমোস্ট প্রতিদিনে 1 ডিগ্রি করে কাভার করতে পারে আর। না 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 না, এভাবে বাড়ায়, এভাবে বাড়ায়। Yes. আচ্ছা, এখন নাও কামিং ডাউন টু দ্য কোয়েশ্চেন, যে ইফ ইউ হ্যাভ কাভার্ড 4 পাই রেডিয়ান, ঠিক আছে, তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত ডিগ্রি কাভার করছো তুমি, বা কত রেডিয়ান? অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইজ 4 পাই। আমি যদি তোমারে বলি এই 4 পাই কাভার করতে তোমার টাইম লাগছে হইতেছে কতক্ষণ? 2 সেকেন্ড। তার মানে খেয়াল করে নেবার, অ্যাঙ্গুলার speed is 4 pi divided by 2 is equal to কি? 2 pi radians per second। বুঝি? তার মানে আমি যদি 2 সেকেন্ডে 4 পাই রেডিয়ান কাভার করে থাকি, তার মানে আমি পার সেকেন্ডে 2 পাই রেডিয়ান করে কাভার করছি। তুমি প্রতি সেকেন্ডে কত রেডিয়ান কাভার করছো এটাকে বলি হইতেছে আমরা অ্যাঙ্গুলার স্পিড, অর ইট ইজ অলসো সিম্বলাইজড অ্যাজ ওমেগা। ইট ইজ কল্ড ওমেগা। হ্যাঁ, এরকম ডাব্লিউর মতো দিয়ে, সরি, ডাব্লিউর মতো দিয়ে এখানে এরকম একটা সাইন দেওয়া লাগবে, ওমেগা। ওমেগা মানে হতেছে আমাদের অ্যাঙ্গুলার স্পিড। অ্যাঙ্গুলার স্পিড তো বুঝাই যেতেছে, প্রতি সেকেন্ডে তুমি কত ডিগ্রি কাভার করো, তোমার কত রেডিয়ান কাভার করো, একই কথা। বুঝতেছি? দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুলার স্পিড। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এ, বি, সি, বলেন এই তিনোটা সার্কেলে, রবি স্যার তুমি অ্যান্সার করো, এই এ বি সি তিনটা সার্কেল যদি আমি ফুল কাভার করি, আমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স কোন জায়গাতে সবচেয়ে বেশি? চিন্তা করে বলো। এ বি সি তিনটা সার্কেল আমি একবার করে কাভার করছি, কোন জায়গাতে আমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স সবচেয়ে বেশি হয়েছে? আমি স্যার বাচ্চা বাইরে ফেলালে কাম, আরে 3-4 ঘন্টা একটানা পিটানোর কাম, তাহলে ঠিক হবে। কি কি আবার বলো, কি জানি বলছো তুমি একটা? অ্যাঙ্গুলার ডিস্টেন্স মানে কত ডিগ্রি কাভার করছো, দ্যাট ইজ ইউর অ্যাঙ্গুলার ডিস্টেন্স। সেমই তো রে বাবা, 360 তো, তাই বলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স তো সেম। হ্যাঁ, টাইম ডিফারেন্ট হইতে পারে, তাই না? এখন ধরো আমি যদি বলি যে এর একটা গাড়ি দিয়ে কাভার করা হইতেছে, গাড়ির স্পিড ইজ, বলেন, 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে গাড়ির স্পিড প্রত্যেক জায়গাতে কি সেম। তুমি এবার বলো কোন সার্কেলটা সবচেয়ে তাড়াতাড়ি কাভার করে? এ। অ্যাঙ্গুলার ডিস্টেন্স সবগুলোতে কি সেম। অ্যাঙ্গুলার স্পিড কোন জায়গাতে সবচেয়ে কম হবে? সি তে, বিকজ ইউ ইফ ইউ ট্রাভেল এট দ্য সেম স্পিড ইউ কাভার লেস অ্যাঙ্গেলস, বিকজ ইটস আ লার্জার সার্কেল, তুমি কম অ্যাঙ্গেল কাভার করতে পারবা। অনেক জোরে মুভ করলে দেবে 1 ডিগ্রি কাভার হয়েছে। বুঝতেছি? এবং তো বুঝি। আচ্ছা, নাও এবার তোমরা বাকি লেটস জাস্ট গেট টু ম্যাথস নাও। আমরা যদি বলি যে এটা একটা সার্কেল, ইন দ্যাট কেস আমার টোটাল অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইজ 2 পাই রেডিয়ান্স। এগুলা তো আমরা অলরেডি জানি। যদি আমি বলি যে ইজ দিস সার্কুলার ডিস্টেন্স অর স্ট্রেট ডিস্টেন্স? সার্কুলার ডিস্টেন্স। না, এটা তো আমরা খুব ভালো মতোই জানি যে এটা যদি স্ট্রেট ডিস্টেন্স হইতো দ্যাট উড হ্যাভ বিন দ্য সার্কামফারেন্স। এতক্ষণে চশমা পড়ছে, ঠিক আছে, এর জন্য তো পারতেছে না। ও আচ্ছা, ভাবছি মাত্র আমি যে এর জন্যই তো অ্যান্সার করতে পারতেছি না, ঠিক আছে। তার মানে কি পুরাটা কাভার করা মানে কি সার্কামফারেন্স কাভার করা না? সার্কামফারেন্সে তার মানে টোটাল অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত এখানে? 2 পাই। আর টোটাল ডিস্টেন্স কত? 2 পাই আর, তাই না? আচ্ছা, আমার অ্যাঙ্গুলার স্পিড কত?
2 পাই বাই টি, এটা বলা যায়। আচ্ছা, নাও লুক এট দিস ওয়ান, আমি এখানে টি ক্যাপিটাল লেটার বসাইছি, এটার মানে কি বুঝেন? ক্যাপিটাল লেটারের টি মানে হইতেছে ইট ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? একটা সার্কেল কাভার করতে যেই টোটাল টাইম লাগছে। তুমি আমারে বলো, ইফ আই টেল ইউ দ্যাট আই হ্যাভ কাভার্ড দি এন্টায়ার সার্কেল এ, রাইট? আরেকবার বলি, ওমেগা কি? অ্যাঙ্গুলার স্পিড। তার মানে কি? দ্য অ্যাঙ্গেলস দ্যাট ইউ কাভার পার সেকেন্ড, রাইট? ওকে, বলো, আমি যদি তোমারে বলি যে আমি পুরো সার্কেল এ কাভার করছি, হোয়াট ওয়াজ মাই কাভার্ড অ্যাঙ্গেল? কত অ্যাঙ্গেল কাভার করছি? 2 পাই। সার্কেল কাভার করছি, তার মানে 360 ডিগ্রি, মানে কি 2 পাই। আচ্ছা, একটা সার্কেল কাভার করতে টাইম যেটা, ওটাকে কি বলি? টাইম পিরিয়ড বলি। তার মানে কি হয়েছে, তুমি যদি আমি তোমারে বললাম এক সার্কেল কাভার করতে যেই টাইম লাগে ওটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো। তো এক সার্কেল কাভার করতে যদি টাইম পিরিয়ডই হয়, তাহলে আমার অ্যাঙ্গুলার স্পিড কি হবে? টোটাল অ্যাঙ্গেল কাভার্ড ইজ 2 পাই। অ্যান্ড একটা সার্কেল কাভার করতে যেই টাইম লাগে ওইটা কি? টাইম পিরিয়ড। তাহলে 2 পাই বাই টি করলে আমি কি পাবো? অ্যাঙ্গেল কাভার পার সেকেন্ড। আমি স্যার শিওর বুঝতেছি? হ্যাঁ, তুমি টোটাল অ্যাঙ্গেল কাভার করছে, একটা সার্কেল কাভার করতে যেই টাইম লাগে ওটা কি বলি? যে কোনো টাইম নাকি টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড। বিকজ কি, যদি তুমি 30 ডিগ্রি কাভার করতা, ইট উড বি ইয়োর টাইম। 40 ডিগ্রি কাভার করলে ইট ইজ ইয়োর টাইম। 50 ডিগ্রি কাভার করলে ইট ইজ ইয়োর টাইম। যখন তুমি 360 ডিগ্রি কাভার করছো, দ্যাট বিকামস ইয়োর টাইম পিরিয়ড, রাইট? বিকজ দ্য টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সিঙ্গেল সার্কেল ইজ কল দ্য টাইম পিরিয়ড। এখন যদি আমার তাসিন এসে বলে যে আমি একটা সার্কেল কাভার করছি, the first thing I know is he has covered 2 pi radians. The second thing I know is whatever the time taken, it was his time period. So আমি তাহলে যদি বলি অ্যাঙ্গুলার স্পিড বের করবো, তার মানে কি হবে? টোটাল অ্যাঙ্গেল কাভার ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম টেকেন। Since the total angle covered was 2 pi, so the time taken must have been time period. So 2 pi by t. However, now Mayuk comes on and he says that আমি পুরা সার্কেল কাভার করি নাই, আমি শুধু এতটুক কাভার করছি, এই যে এইটুক, সেটা। তুমি আমারে বলো, the time that Mayuk has taken, is that going to be time period? What could be? Just any other time, তাই না? তাহলে শিট, তো প্যারা হয়ে গেল। আমি স্যার, এমনি তাকায় আছো কেন? এই যে চলে এসছে, কনসার্ট হওয়া লাগবে না। আচ্ছা বলো এখন, ইফ হি